হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো আপ নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি মধ্যযুগের ভারতের ইতিহাস এই টপিকটি নিয়ে। এই টপিকটি থেকে আপকামিং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটুকু মিস করবে না। এখানে প্রথম প্রশ্ন হলো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো শের শাহ। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন শের শাহ। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ হতে সনদ লাভ করেছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো রানী এলিজাবেথ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছ হতে সনদ লাভ করেছিল। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভাস্কো দা গামা ভারতে প্রথম কোন বন্দরে পা দেয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো কালিকট বন্দরে। ভাস্কো দা গামা ভারতে প্রথম কালিকট বন্দরে পা দেয়। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বুলন্দ দরওয়াজা কার আমলে নির্মিত হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো আকবরের আমলে। বুলন্দ দরওয়াজা আকবরের আমলে নির্মিত হয়। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, দিল্লির মতি মসজিদ কোন মুঘল শাসক নির্মাণ করেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ঔরঙ্গজেব। দিল্লির মতি মসজিদ ঔরঙ্গজেব নির্মাণ করেন। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোথায় হরমন্দির সাহিব নামক স্বর্ণ মন্দিরটি অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অমৃতসরে। অমৃতসরে হরমন্দির সাহিব নামক স্বর্ণ মন্দিরটি অবস্থিত আছে। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কত সালে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 1526 সালে। 1526 সালে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো গুলবদন বেগম। গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন মুঘল শাসক মুঘল রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো শাহজাহান। শাহজাহান মুঘল শাসক মুঘল রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 1761 সালে পানিপথের যুদ্ধে কে পরাজিত হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো মারাঠা। 1761 সালে পানিপথের যুদ্ধে মারাঠা পরাজিত হয়। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, মোহাম্মদ আদিল শাহের গোল গম্বুজ কোথায় অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো বিজাপুরে। মোহাম্মদ আদিল শাহের গোল গম্বুজ বিজাপুরে অবস্থিত। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, জনম সখী কার আত্মজীবনী? জনম সখী কার আত্মজীবনী? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো গুরু নানকের। জনম সখী গুরু নানকের আত্মজীবনী। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন শিখ গুরু
খালসা প্রথার প্রবর্তন করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো গুরু গোবিন্দ সিং। শিখ গুরু খালসা প্রথার প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, রামচরিতমানস এর রচয়িতা কে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো তুলসী দাস। রামচরিতমানস এর রচয়িতা হলেন তুলসী দাস। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে আসেন ইবন বতুতা। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হলো হাম্পি। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম ছিল হাম্পি। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বিখ্যাত গোলকোন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো তেলেঙ্গানা। বিখ্যাত গোলকোন্ডা দুর্গটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 1565 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বাংলাতে কে আদিনা মসজিদ নির্মাণ করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো সিকান্দার শাহ। বাংলাতে আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হন। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো কুতুবুদ্দিন আইবক। দিল্লির কুতুবুদ্দিন আইবক প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, লোদি বংশ কে প্রতিষ্ঠা করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো বহলুল লোদি। লোদি বংশ প্রতিষ্ঠা করেন বহলুল লোদি। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, আর এটাই হলো আজকে আমাদের শেষ প্রশ্ন। প্রশ্নটি দেখো, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে এবং নিচের দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই প্রশ্নগুলির পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে তোমরা এই প্রশ্নগুলির পিডিএফ পেয়ে যাবে। ধন্যবাদ।